অনেকেই কমেন্ট করছে দাদা আরো 2 মাস, কেউ বলছে আরো 1 মাসের টাকা পাই, সেই টাকাটা আপনারা কবে পেতে পারেন সেটাও আমি বলে দেবো। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলার যারা যুবশ্রী ভাতা প্রাপক আছেন আপনারা অনেকেই অলরেডি কিন্তু 1500 টাকা বেকার ভাতা 1 মাসের একটা টাকা কিন্তু আপনারা অনেকেই পেয়ে গেছেন, এবং আমরা সেই আপডেট কিন্তু আমাদের চ্যানেলে সেই খবর কিন্তু সবার আগে পাবলিশ করেছি আপনাদের জন্য, এবং আরো বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম সেই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, খুবই ইনফরমেটিভ ভিডিও ছিল সেটা। তবে আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনারা মিস করলে আগামীতে আপনার বেকার ভাতার টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, আপনি আগামীতে বেকার ভাতার টাকা নাও পেতে পারেন। তো অবশ্যই বি কেয়ারফুলি, মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। আশা রাখছি আপনারা প্রত্যেকেই এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন। তো যুবশ্রী প্রকল্পে অনেকেই কিন্তু আমাকে বিভিন্ন কমেন্ট করে থাকেন, আপনারা আপনাদের মধ্যে থেকেই দু একটা কমেন্ট যেটা কমন কমেন্ট, এবং যে কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট, যে কমেন্টটা আমি মিস করতে চাইনি, তাই আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে সেই কমেন্টটা শেয়ার করতে চলেছি। আপনারা সবাই জানেন যে যুবশ্রী প্রকল্পের ভাতা পেতে হলে প্রতি 6 মাস পর পর একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা অনলাইনেও রয়েছে সুবিধা এবং অফলাইনেও রয়েছে। সেই ফর্মটা কি ফর্ম? সেটা হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। সেই ফর্ম নিয়ে একটা ডাউট রয়েছে আপনাদের, সেটাও আমি ক্লিয়ার করে দেবো। অনেকেই হয়তো কোনো না কোনো সময় অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে ভুলে গেছেন, মিস করেছেন, এরপর ভাতা বন্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনারা কি করতে পারেন? আপনার জন্য যদি কোনো রকম অপশন থাকে, কিছু যদি ব্যবস্থা থাকে যে আপনি আবার অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করে আপনার বেকার ভাতাটা চালু করতে পারেন, এবং বাকি টাকা কবে আপনারা পাবেন, ঠিক আছে? যে বাকি টাকাটা রয়েছে, অনেকেই কমেন্ট করছে দাদা আরো 2 মাস, কেউ বলছে আরো 1 মাসের টাকা পাই, সেই টাকাটা আপনারা কবে পেতে পারেন সেটাও আমি বলে দেবো। তবে প্রথমের যে কমেন্টটা আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা যারা পাচ্ছেন, অনেকেই কমেন্ট করে আমাকে সবসময় যে সরকারি চাকরিতে কি আমি কোনো সমস্যায় পড়বো, যদি আমি বেকার ভাতা পাই তাহলে কি সরকারি চাকরি আমি পেতে পারি, কিংবা সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হবে কিনা। তো কমেন্টটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট, ঠিক আছে? আপনারা দেখুন অন স্ক্রিনে কিন্তু আমি কমেন্টের স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। যিনি করেছেন আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, উনি কমেন্ট করেছেন, এবং অবশ্যই এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের এটাই বলবো যে যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করেছেন, যুবশ্রী প্রকল্পে আবেদন করে যারা বেকার ভাতা পাচ্ছেন, যে কোনো সরকারি চাকরি পেতে আপনার কোনো রকম সমস্যা কোনোদিন হবে না, বরং আপনার আরো ভালো হবে। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আপনার নামটা রয়েছে যুবশ্রী প্রকল্পে, তার মানে আপনি সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য, অন্য কোনো সাহায্য এখনো পাননি, ঠিক আছে? কোনো রকম সরকারি চাকরি এখনো পাননি আপনি যোগ্য থাকা সত্ত্বেও, ঠিক আছে? সেহেতু আপনার কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় রয়েছে, এটা কোনো খারাপ বিষয় নয় যে আপনার চাকরি পাবেন না, এমন কোনো ব্যাপার নেই যে চাকরি পেতে হলে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চাকরি পেতে বরং আরো ভালো হবে। যারা যুবশ্রী বেকার ভাতায় টাকা পাচ্ছে তাদের জন্য খুব ভালো এটা, যাদের নাম বেকার ভাতায় রয়েছে, ঠিক আছে? অবশ্যই এটা ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। এবং দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, অনেকেই কমেন্ট করছে আমাকে যে দাদা আমি যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটা এক সময় আমি করতে পারিনি, সাবমিট করতে পারিনি, কয়েক বছর আগে, কয়েক মাস আগে আমি দিইনি অ্যানেক্সার 3 ফর্মটা, তারপর আমার ভাতা বন্ধ হয়ে গেছে। তো এবার উপায় কি, আমি কিভাবে আমার বেকার ভাতাটা আবার চালু করব? তো এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু যুবশ্রী প্রকল্পের যে ভাতা একবার বন্ধ হয়ে যায়, সেই ভাতা পুনরায় চালু করার কোন রকম অপশন কিন্তু ওয়েবসাইটে নেই, ঠিক আছে? যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্ম যদি কখনো আপনার জমা দিতে সমস্যা হয় কিংবা জমা দেননি নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে কিন্তু সেটা আপনার ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? এখানে আর করার কিছু নেই। তাই বারবার করে বিভিন্ন ভিডিওতে আমি বলি যে যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা নিয়মিত ডেটের মধ্যেই সাবমিট করবেন, এটা মিস করলে কিন্তু একদম বন্ধ বেকার ভাতা, ঠিক আছে? সেই ভাতার টাকাটা কিন্তু আগামী মাস থেকে আপনি আর পাবেন না। তাই এটা খুব সিরিয়াসলি নেবেন, যত কিছুই হোক না কেন আপনি অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে ভাতাটা কন্টিনিউ থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। যাদের ভাতা বন্ধ হয়ে গেছে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট না করার জন্য, তারা কিন্তু এই মুহূর্তে আর ভাতাটা চালু করতে পারবে না, ঠিক আছে? কেননা কোনো রকম অপশনই নেই, ঠিক আছে? ওয়েবসাইটে কোনো রকম অপশনই নেই যে আপনারা রিসাবমিট করতে পারবেন, এমন কোনো অপশন এখনো দেয়নি। তো এবার আসি টাকা, বাকি টাকা কবে পাবেন? তো বলে রাখি 1 মাসের টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে? 1 মাসের টাকা অনেকেই পেয়েছেন। যদি আপনি এখনো টাকাটা পেয়ে না থাকেন তাহলে কমেন্ট করবেন আপনার জেলার নাম, ঠিক আছে? আপনি টাকা পাননি আপনি কমেন্ট করে জানাবেন আমাদের, আমরা সেই বিষয়গুলো নিয়ে ভালো মতন যাচাই বিবেচনা করে আপনাদের জন্য সেই তথ্যগুলো বের করে দেওয়ার চেষ্টা করবো যে কেন আপনি টাকা পাননি। এবং যারা অলরেডি টাকা পেয়ে গেছেন আপনারা কোন জেলা থেকে পেয়েছেন সেটাও লিখে জানাবেন, এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো 1500 টাকা আপনি কিন্তু পেতে চলেছেন।
এটা একটা সূত্র মারফত আমরা খবর পেয়েছি, একটা ইনফরমেশন পেয়েছি সূত্র মারফত, ঠিক আছে। মেবি হতে পারে আপনাদের এই সপ্তাহেই টাকা ঢুকতে পারে, আরো 1 মাসের টাকা, কিংবা এই যে ডিসেম্বর মাসের মধ্যেই আপনি আরো 1 মাসের টাকা পাবেন, এটা আপনি জেনে রাখুন অবশ্যই। তো ভিডিওগুলো কেমন লাগে আপনাদের লিখে জানাবেন। আরো কিছু আপডেট যদি আপনাদের প্রয়োজন পড়ে, যদি আমাকে বলতে চান ডাইরেক্টলি কিছু কথা, তাহলে কমেন্টে লিখে জানাবেন। আমি প্রতিদিন আপনাদের কমেন্টগুলো পড়ি, দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং আপনাদের মধ্যে থেকেই আমরা এই দু একটা কমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে করে এই কমেন্টের সমস্যাগুলো অনেকেরই রয়েছে, আমি জানি গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে অনেক ছেলে মেয়ের রয়েছে এই সমস্যাগুলো, যাতে করে সবার এই ভিডিওর মাধ্যমে হেল্প হয়। এই ইনফরমেশনগুলো জেনে কেমন লাগলো লিখে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি, তাই আপনারা অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য, এবং আমাদের সদস্য সংখ্যা বাড়াতে ভিডিওগুলো শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।